ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে রুমিন ফারহানার উঠান বৈঠক হয়। এই সময় অনুষ্ঠানে আসা দুই যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। ধাক্কা যদি আমার উপর আসে আমি ধাক্কা দেবো। আমি আবারও বলছি, আমি শেষ দিন পর্যন্ত বলবো, আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। এতটুকু ভয় পাবেন না। গত 15 বছর যখন নেতারা তোষকের তলায় মোবাইল বন্ধ বিদেশি নম্বর নিয়ে ঘুরছে, তখন আমি মানুষের পাশে ছিলাম। আমাকে দাবায় রাখা এত সোজা না। রোহিঙ্গা আইনা এখানে প্রার্থী দেবেন, ভাড়াইটা প্রার্থী আর আইনের না। জমে উঠছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচনের পরিবেশ। এক রুমিন ফারহানার কাছেই যেন ধরাশয়ী জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচনী তৎপরতার মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি দলের কিছু চাঁদাবাজির বিরুদ্ধে, কিছু দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণে এবার এই ব্যারিস্টার রুমিন ফারহানার উপর এবং তার নেতাকর্মীদের উপর গতকাল রাতে হামলা হয়েছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ বছর এই দলের জন্য কষ্ট করেছেন এবং এই দলের নতুন জীবন দিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি এই দলের জন্য এত কষ্ট করার পরেও যখন দল তাকে বহিষ্কার করেছেন, তখন ব্যারিস্টার রুমিন ফারহানা দলের কিছু দুর্নীতি, দলের কিছু চাঁদাবাজি এবং দলের কিছু অন্যায় অপকর্মের বিষয় গণমাধ্যমে সরাসরি প্রচার করার কারণে ইতিমধ্যে ভয়াবহ চাপের মধ্যে পড়ে গেছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এত বছর দলের জন্য কষ্ট করার পরেও তাকে দল থেকে কেন বহিষ্কার করা হয়েছে এবং গতকাল রাতে তার উপরে যে হামলা হয়েছে, তার নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে, এর আসল কারণ কি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরাইলের কিছু কিছু সেন্টার তারা হয়তো আগের রাতেই সিল মেরে রাখার কথা চিন্তা করছে। ভোট কারচুপির পরিকল্পনার অভিযোগ এনে রুমিন ফারহানা বলেছেন, কিছু কেন্দ্রে আগের রাতেই ভোট করার পরিকল্পনা করা হচ্ছে, এমনকি কেন্দ্র বন্ধ করে ব্যালটে সিল মারার পরিকল্পনাও করা হচ্ছে। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। প্রশ্ন উঠে, তবে কোন প্রার্থীর দিকে ইঙ্গিত করে এমন অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা? 15 জানুয়ারি নিজের নির্বাচনী এলাকা একটি উঠান বৈঠকে ভোট কারচুপির পরিকল্পনার অভিযোগে রুমিন ফারহানা আরো বলেন, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই, ভোট কেন্দ্রগুলো আপনারাই পাহারা দেবেন। যদি আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করেন, সরাইল আশুগঞ্জকে পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করবেন। শুধু তাই নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবার জন্য ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা আরো জানান, অনেকেই বলেন স্বতন্ত্র এমপি হলে আমি কিভাবে উন্নয়ন করব। আমি বলি, স্বতন্ত্র হই আর যাই হই, ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। সুতরাং সরকার যদি আমার এলাকার মানুষের ন্যায্য দাবি না শুনে, তবে ঢাকা সিলেট হাইওয়ে সড়কের 34 কিলোমিটার রাস্তা বন্ধ করে দেব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আর রুমিন ফারহানা এই আসন থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এরপর গত 30 ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তবুও থেমে থাকেননি তিনি। নির্বাচনী আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ উঠান বৈঠক করে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রী। আপনারা তো আমারে দেখা ভোট দিচ্ছেন, কোন মার্কা দেখা না, তাহলে আমারও জবাব দিতে হবে আপনাদের কাছে। এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আমার শক্তি আমার এলাকার ভোটার। আমার লক্ষ্য এই অবহেলিত সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করে তৈরি করব। আপনাদের বাপ দাদাদের ভোটে
আমার বাবা 73 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে জয় পাইছিল। আমার প্রিয় ভাইরা, এই এলাকায় অনেক মানুষ প্রবাসী, বিদেশে থাকে। দেশের অর্থনীতি, তাদের পাঠানো যেই ডলার, সেই টাকা দিয়ে দেশের অর্থনীতি যেমন চলে, পরিবারও চলে। আপনাদের জন্য, যাতে আপনারা সহজে বিদেশে যেতে পারেন, দক্ষ শ্রমশক্তি হিসেবে কাজ করতে পারেন এবং প্রবাস থেকে টাকা দেশে পাঠাতে পারেন, সেই জন্য যা যা দরকার, ট্রেনিং, ভাষা শিক্ষা, সহজে যাওয়া, দালালের খপ্পরে না পড়া, এই কাজগুলো এলাকার সংসদ সদস্য হিসেবে আমি নিজে দেখভাল করব। আপনাদের এখানে যে স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, আমার ভাই বলছিলেন 11টা মাদ্রাসা নাকি পানিশ্বরে আছে, তাই তো? ইনশাল্লাহ এই মাদ্রাসাগুলো সার্বিক দেখভাল এবং তাদের যেই সুযোগ সুবিধা দেয়া প্রয়োজন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমার পাশে থাকেন, আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই সবগুলো কাজ আমি নিজের হাতে করব এবং প্রকল্পের টাকা যেন দুর্নীতিতে ভেসে না যায়। এমপি যদি চুরি না করে, এলাকার উন্নয়ন হইতে বাধ্য। এমপি চুরি করলে ঠিকাদার চুরি করে, ঠিকাদার চুরি করলে এমপির চামচারা চুরি করে। এমপি যদি টাকা না চুরি করে, এমপির চামচার বাপের সাধ্য নাই যে এলাকার প্রকল্প থেকে টাকা খায়। আমি যদি সৎ থাকি, এই এলাকার উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আর আপনাদেরকেও বলি, আপনারা, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, সার্বক্ষণিক আমি সেল রাখবো, একটা টিম তৈরি করব, তাদের কাছে এলাকার উন্নয়নের সুফল সরাসরি পৌঁছাচ্ছে কিনা, যদি না পৌঁছায় থাকে কারা বাধা দিচ্ছে, কোথায় বাধা পাচ্ছে, বরাদ্দ ঠিক মতো আসছে কিনা, না আসলে কারা সেখানে 2 নম্বরই করার চিন্তা করছে, চেষ্টা করছে, সরাসরি আমার টিমকে জানাবেন, আমার টিম আমাকে জানাবে, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা এক নামে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এবং রাজনৈতিক সর্বস্তরের নেতাকর্মীরা তাকে চিনেন এবং জানেন। এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একজন অগ্নিকন্যা, কারণ তিনি তার কণ্ঠ দিয়ে, তার সাহসিকতার মাধ্যমে তিনি রাজনীতিতে এত দূর এগিয়ে গিয়েছেন এবং সদা সর্বদা তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন, সত্য কথা বলেছেন। এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে যখন মনোনয়ন দেওয়া হয়নি, তখনই তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে আমাকে যদি মনোনয়ন দেওয়া না হয়, তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচন করব। আমার ভোটারদের এবং আমার এলাকার নেতাকর্মীদের সাথে আমার সেই কথা হয়েছে এবং তাদের সাথে আমার সেই প্রতিশ্রুতি হয়েছে। তো ব্যারিস্টার রুমিন ফারহানা যখন মনোনয়ন থেকে বঞ্চিত হলেন, তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। কিন্তু এদিকে বিএনপি দল চেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা যাতে চেপে যান, নীরব হয়ে যান এবং তিনি নীরব হয়ে যান। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু নীরব হওয়ার মানুষ নয়, তিনি ঘুরে দাঁড়িয়েছেন এবং তিনি প্রতিবাদ করতে শিখেছেন। তার সাথে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে এবং এই দলের যেই সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, অপকর্মের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে তিনি গণমাধ্যমে সরাসরি কথা বলেছেন। এই গণমাধ্যমে সরাসরি সত্য প্রতিবাদ করার কারণেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে ভয়াবহ চাপ সৃষ্টি হইতেছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে গতকাল আপনারা জানেন যে হামলা হয়েছে তার নেতাকর্মীদের উপরে এবং তার উপরে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি দলও কিন্তু চাপের মধ্যে রয়েছে, কারণ বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এ ব্যাপারে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানাই এই দলের জন্য কষ্ট করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এই দলের নতুন জীবন দিয়েছেন এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা এমন একটা সময়
তিনি এই দলের জন্য কাজ করেছেন, যখন এদেশে দলের পক্ষ হয়ে কথা বলার মতো গণমাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে কাউকেই পাওয়া যায়নি। সেই সময়ও ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি তার দলকে সামনে রাখতে গিয়ে, তিনি তার দলের নতুন অস্তিত্ব টিকে রাখার জন্য তার দলকে নতুন জীবন দিতে গিয়ে কিন্তু তিনি লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন, এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হয়েই কিন্তু নির্বাচনে তিনি রাজনীতির মাঠে রয়েছেন এবং তিনি সেই আদর্শ নিয়েই রাজনীতি করছেন। ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে এদেশের মানুষ রয়েছে এবং তার এলাকার তার ভোটাররা রয়েছেন, তার এলাকার সর্বস্তরের জনগণ রয়েছেন। কারণ সকলের একটাই কথা যে বিএনপির করুণ পরিণতির সময় এই ব্যারিস্টার রুমিন ফারহানাই আমাদের পাশে ছিল, দলের পাশে ছিল। সুতরাং দল তাকে বহিষ্কার করে কোনোভাবেই ভালো কাজ করে নাই, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি এই ব্যারিস্টার রুমিন ফারহানা যে আসন থেকে লড়াই করতেছেন, তিনি নির্বাচনে জয় হবে কি হবে না, এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।